যে কোনো বিজনেস শুরু করার আগে দুটো মূল ইম্পর্টেন্ট জিনিস, প্রথমটা হচ্ছে বিজনেসের নাম কি হবে এবং সেকেন্ড বিজনেসের স্ট্রাকচার কি হবে, অর্থাৎ গভর্নমেন্ট আপনার বিজনেসকে কিভাবে স্বীকৃতি দেবে। আজকে আমরা আলোচনা করব 5টা এমন এন্টিটি যেটা খুব কমন এবং সাধারণত যে কোনো বিজনেসে আমরা দেখতে পাই। প্রথমে প্রপার্টারশিপ, অর্থাৎ আপনি আপনার নিজেই বিজনেসের মালিক, আপনার বিজনেসে প্রফিট অ্যান্ড লস যাই হোক না কেন তার রেসপন্সিবিলিটি আপনার বিজনেসে ইনকাম ট্যাক্স ফাইলিং আপনার ইন্ডিভিজুয়াল আইটিআর স্ল্যাবেই হবে। এই ধরনের এন্টিটিতে বেশি কমপ্লায়েন্সেস নেই, কিন্তু হ্যাঁ প্রবলেম আছে এই ধরনের এন্টিটিতে আপনি গভর্নমেন্ট ফান্ডিং এর দিক থেকে বলুন বা কর্পোরেটের সাথে বিজনেস করার দিক থেকে চ্যালেঞ্জ আপনার কাছে আসবে। সেকেন্ড এন্টিটি পার্টনারশিপ, যদি আপনারা ফ্যামিলি বা বন্ধু বান্ধব একসাথে কোনো বিজনেস শুরু করার কথা ভাবেন তাহলে সব থেকে ইউনিক আইডেন্টিটি হচ্ছে আপনার পার্টনারশিপ বিজনেস। এই বিজনেসে সাধারণত একটা পার্টনারশিপ ফার্ম ক্রিয়েট করা হয়, আলাদা প্যান কার্ড হয় এবং এই ধরনের বিজনেস সাধারণত ছোট ক্লাউড কিচেন থেকে শুরু করে ম্যানুফ্যাকচারার, আইটি বা কনসালটেন্সি বিজনেসে এই ধরনের এন্টিটি খুব গ্রহণযোগ্য। থার্ড আমরা আলোচনা করব এলএলপি অর্থাৎ লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ। এক্ষেত্রে দুজন বা তার থেকে বেশি পার্টনার থাকতে পারে, অল ডেজিগনেটেড পার্টনার ডেজিগনেশন। এইখানে একটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পার্টনারশিপ ফার্মের মতোই এই বিজনেস রান করবে, কিন্তু সমস্ত গভর্নমেন্ট ল থাকবে অ্যাজ পার এমসিএ অর্থাৎ মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। এমসিএ রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। এই বিজনেসে প্রফিট অ্যান্ড লস ইন্ডিভিজুয়াল শেয়ারিং হবে। এই বিজনেসে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিজনেসের দায়ভার কোম্পানি নিজস্ব, অর্থাৎ কোনো পার্টনারের ইন্ডিভিজুয়াল দায় এর মধ্যে আসবে না। এই বিজনেসের ক্ষেত্রে আপনি এই এন্টিটি যদি করেন, আপনি গভর্নমেন্ট ফান্ডিং বা ছোট কোনো কর্পোরেটের সাথে বিজনেস আপনি করতেই পারেন। এন্টিটি নিয়ে আলোচনা করব প্রাইভেট লিমিটেড কোম্পানি, খুব কমন এবং পপুলার। যদি আপনি কোনো স্টার্ট আপ করার কথা ভাবেন বা কোনো ম্যানুফ্যাকচারিং প্লান্ট, দুজন ডাইরেক্টর দিয়ে আপনি স্টার্ট করতে পারেন প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানি সম্পূর্ণ মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স দ্বারা রেজিস্ট্রি এবং স্বীকৃত। এই কোম্পানি বড় কোনো কর্পোরেটের সাথে কাজ করতে পারে খুব ইজিলি, ব্যাংক থেকে আপনি ফান্ডিংও ইজিলি পাবেন এবং যে কোনো ফিল্ডে প্রাইভেট লিমিটেড কোম্পানি গ্রহণযোগ্যতা অন্যান্য এন্টিটি থেকে অনেক বেশি। আমরা আলোচনা করব লিমিটেড কোম্পানি। লিমিটেড কোম্পানি সাধারণত অনেক বড় স্কেলে হয়, আইপিও লঞ্চ করার কথা ভাবছে বা শেয়ার হোল্ডার বা ইনভেস্টারের কাছ থেকে ফান্ডিং রেজ করার কথা ভাবছে, তারা এই লিমিটেড কোম্পানির সাথে যেতে পারে। কোম্পানি গ্রহণযোগ্যতা অন্যান্য সমস্ত কোম্পানি থেকে অনেক বেশি, কিন্তু হ্যাঁ এই কোম্পানি সেবি অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। আর এক ধরনের কোম্পানি হয় সেটা ওপিসি প্রাইভেট লিমিটেড, অর্থাৎ যিনি সিঙ্গেল ডাইরেক্টর এবং একা বিজনেস পরিচালনা করার কথা ভাবছেন, কিন্তু মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের সমস্ত সুযোগ সুবিধা এবং কোম্পানি লজে যা যা গাইডলাইন রয়েছে সেই সমস্ত বেনিফিট নিতে চাইছেন, সেই সমস্ত কোম্পানিকে ওপিসির আন্ডারে রাখা হয়, অর্থাৎ 1% কোম্পানি।